এই হলুদ কালো ডোরাকাটা শঙ্খিনী সাপটি হচ্ছে মানুষের সবথেকে উপকারী বন্ধু সাপ। এটি কালো কেউটে সাপ নামেও পরিচিত। ইদানিং আবার নতুন প্রজন্মের কাছে বরুশিয়া ডটমুন্ড সাপ নামেও পরিচিতি পাচ্ছে সাপটি। রাসেলস ভাইপার সহ সব ধরনের বিষাক্ত সাপই মূলত বরুশিয়া ডটমুন্ড সাপের খাবার। শঙ্খিনী কখনোই কোনো মানুষকে কামড়ায় না, বিষাক্ত হলেও খুবই নিরীহ গোবেচারা সাপ এরা। অথচ সাপ না চিনেই মানুষ এই সাপটিকে মেরে ফেলে। অথচ একটি শঙ্খিনী বেঁচে থাকলে পরিবেশ থেকে কম করে হলেও একটি প্রাণঘাতী সাপ নিধন হতো। শঙ্খিনী হত্যার মাধ্যমে মানুষ যেন নিজের হাতে নিজেই নিজের বন্ধুকে হত্যা করছে। আপনিও কি কখনো শঙ্খিনী সাপ হত্যা করে আনন্দিত হয়েছেন? এই সাপ খুবই শান্ত ও লাজুক স্বভাবের। সাধারণত মানুষ এড়িয়ে চলে, এমনকি বিরক্ত করলে শরীর পেঁচিয়ে মাথা শরীরের নিচে লুকিয়ে রাখে। বলা যায় মানুষের জন্য হুমকি স্বরূপ নয় মোটেও। তবে শিকারে বেশ দ্রুত। অন্য সাপ খায়, বিশেষ করে চন্দ্রবোড়া বা রাসেলস ভাইপারের মতো বিষাক্ত সাপগুলিও। কালো কেউটে সাপ সমতল ভূমির উন্মুক্ত স্থানে বাস করে, তবে পাহাড়ি জলস্রোতেও এদের দেখা যায়। এরা ধীরগতিসম্পন্ন এবং তীব্র বিষ ধারণ করে। স্ত্রী সাপ এপ্রিল মাসের মাঝামাঝি সময়ে 4 থেকে 14টি ডিম দেয় এবং ডিম পরিস্ফুটনকাল পর্যন্ত অপেক্ষা করে। ডিমের পরিস্ফুটনের জন্য 61 দিন সময় লাগে। সারা দেশে রাসেলস ভাইপারের ভয়। এখানে সেখানে শোনা যাচ্ছে মৃত্যুর খবর। এমন পরিস্থিতিতে যেখানে রাসেলস ভাইপার দমন করতে পারা শঙ্খিনী সাপের প্রযোজন বেশি করে হওয়ার দরকার ছিল, সেখানে কোনো কারণ ছাড়াই এই সাপটিকে মানুষ যেখানে দেখছে মেরে ফেলছে। অথচ এরাই রাসেলস ভাইপারের শত্রু ও মানুষের বন্ধু।